বাস পালা বা রেসিং জগতে পালতে একটাই শান্তি, জন কবুতরটা সারি রাস্তাঘাটে বাসার উপরে জন পাকটা সারে, এটার মতো শান্তি আর বাংলাদেশে নাই কোন রকম। মানে টুর্নামেন্টে দিছিলাম 7 পরে 7 পরের বাচ্চা টুর্নামেন্টে দিছিল ইনটেপ 12 কিলো। হ্যাঁ, এই যে কানি পরে আছে কানের। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। এর আগেও একটা ছোট ভাইয়ের বাসায় দিয়ে ভিডিও করছি, আজকেও আরেক ছোট ভাইয়ের বাসায় আসছি। আসলে মানে বয়সে ছোট কিন্তু সাপ কিংবা তার লক আমার চাইতে অনেক বড়। আর কবুতর মাশাআল্লাহ অসাধারণ। তো ওর লকটার কিছু কাজ চলতেছে, হয়তো অল্প কিছু দিনের শীতের আগে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, তারপরে আবার আসবো। তো এই আমার ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম খালিদ সাইফুল্লাহ সাদি সরকার। আমার বাসা গাজীপুর হারিকেন 32 নং ওয়ার্ড। তুমি আসলে কবুতর পালতেছো কত বছর? আমি কবুতর পালি, আগে অন্য কবুতর পালতাম, ফেন্সি টাইপের কিছু কবুতর পালতাম, গিরিবাস পালতাম, কিন্তু রেসিং সেক্টরে 4-5 বছর হইব। 4-5 বছর মাশাআল্লাহ। কিন্তু আগে পালতাম 2009 সাল থেকে কবুতর পালি আমি। আর আমার বাসায় আগে থেকে কবুতর আছে, কিন্তু আমি পালি 9 সাল থেকে। তো টুর্নামেন্ট আসলে এই 4-5 বছরের ভিতরে কতগুলো খেলেন? আমি আল্লাহর রহমতে 5টা টুর্নামেন্ট খেলছি। 5টা টুর্নামেন্ট খেলছি। তো গিরিবাজ কবুতরটা আসলে আগে বললা যে বিদেশি কবুতর কিংবা অন্যান্য কবুতর পালতাম, গিরিবাজ কবুতরটাই এখন পালতাছো, কিন্তু এখন বিদেশি কবুতর নাই কিংবা পালতাছো না কি? পালতাছি ভাই, কবুতর আসলে গিরিবাস পালা বা রেসিং জগতে পালতে একটাই শান্তি, জন কবুতরটা সারি রাস্তাঘাটে বাসার উপরে জন পাকটা সারে, এটার মতো শান্তি আর বাংলাদেশে নাই কোন রকম। মানে কত সুন্দর একটা কথা কইছে। আসলে যে যারা আমরা পাল্লা করি কিংবা টুর্নামেন্ট খেলি, বাড়ির উপরে যে মানে রাস্তায় 20 কিলো 50 কিলো নিয়ে কবুতর গুলো ছেড়ে আসি, বাড়ির উপরে আইসা কবুতর গুলা পাখনা মিলা ডিগ দেয়, ল্যান্ড করে। এটা আসলে মানে আমরা যখন পাল্লা করি অনেকে বলে পাগল, পাল্লা করতেছে এত কষ্ট। একটু কষ্টটা তখনই সফল হয় যে শুনতে বাড়িতে আওয়ার পরে কবুতর গুলো আসছে, আসার পরে ডিগ দিতেছে, বাসা আসার আগে কবুতর আইসা করছে, এটাই একটা ভালো লাগে। তো আর অনেকগুলো কবুতর আছে, আমি অল্প কিছু কবুতর পাবো। তোমার এই এই কিছুদিন আগে তো গরমে একটা টুর্নামেন্ট গেছিল, বাচ্চা টুর্নামেন্ট, ইনটেক 12 কিলো। 12। তুমি কবুতর কয়টা দিছিল, কয়টা আসছে? আমি কবুতর দিয়েছিলাম 3টা থেকে 2টা আসছে প্রথম দিনে। এটা তো ওপেন সাইড খেলা ছিল, হ্যাঁ, ওপেন সাইড, মানে ইনটেক ওপেন সাইড, চারদিকে যে সাইড টসে যেদিকে পরে। তোমার 2টা আসছিল না? আমার 2টা। 2টা কবুতর তো দেখাও আগে দেখি। কবুতর গুলা যাদের ভালো লাগবে মাশাআল্লাহ লেগে কমেন্ট করেন। হেল্প করতে পারো। এটা কি মাদি কবুতর না? হ্যাঁ হ্যাঁ, কবুতর গুলো একটু ছটফটা, আদি মানে কবুতর কম ধরে। এটা কয় পরে আছে? এটা টুর্নামেন্টে দিছিলাম 7 পরে। 7 পরের বাচ্চা টুর্নামেন্টে দিছিল ইনটেপ 12 কিলো। হ্যাঁ, এই যে কানি পরে আছে এখন কানের পরে আছে কবুতরটা। এটা কি লাইনে তোমার? আমার আসলে একটা নর আছে, মানে 2 চোখে ছানি। আমার অনেক আগেরই নর, এই নরের মানে ডাইরেক্ট বাচ্চা। এটা কি কালো গলা? কালো গলা। মানে কবুতর গুলা মানে এটা তো 7 পরে ইনটেপ 12 কিলো থেকে আসা। আসলে এটা একটা মাদি কবুতর। আর কোনটা আছে? এটা ছেড়ে দিই। তোমার ওই ছোট একটা ধাপি তো, তো দেখা যায় বড় ধাপড়িটা সেট করতে কতদিন লাগবে? শীতের আগে হয়ে যাবে? হ্যাঁ, আলাম ইনশাল্লাহ। তো এটা নর কবুতর না? হ্যাঁ হ্যাঁ, এটা নর। এটা কয় পরে দিছিল? এটা 7 পরে ছিল। এটা 6 পর 7 পরের না না, কবুতর? 7 পরে ছিল। আচ্ছা আচ্ছা, এখন 9 পরে আছে। মাশাআল্লাহ, কবুতর দেন প্রত্যেকটা কবুতর। বাচ্চা কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলাটা মানে আমি নিজে খেলি নাই, কারণ আমার কবুতর রেডি ছিল না আর আমি অতটা সাহস পাই নাই। তো আমার ভাই বেড়াদার দেখেন ইনটেক 12 কিলো থেকে আলহামদুলিল্লাহ কবুতর আসছে। তো কি বলবো আর, মাশাআল্লাহ সবাই দোয়া করেন কবুতর গুলার লেগা। এগুলার জেনারেশনের কি প্রত্যেকটার ইনটেক খেলতে গেলে তো অনেক দেওয়া যায়, ভালো জেনারেশনের কবুতর দিতে হয়। এটা গত বছর এটার একটা বোন ছিল আপন, ওই বোনটা পাল্লা করা, কিন্তু টুর্নামেন্টের দিন কুয়াশার 11টা বাজে কবুতর ছাড়া হয়েছিল। তো গত বছর 35 কিলো হ্যাঁ, ওই যে কবুতরটা পইরা গেছিল গা। আসলে নেক্সট যে খেলাগুলা গেছে 2-3টা, মানে ওয়েদার খুব খারাপ গেছে। এটা আমি নিজে খেলছি, আমি নিজেও জানি ওয়েদার মানে খুব খারাপ ছিল। ফোকাস দিন। কি বলবো আসলে কবুতর গুলা আমরা যে সময় যে 35 কিলো টুর্নামেন্ট খেলছি, কবুতর গুলা ভিজাইছে, মানে গোসল করে আইছে কুয়াশার পানিতে, কবুতর গুলার হাতাইছি, মানে এরকম ভিজা। তো আর কি আছে তোমার পছন্দ মতো দেখাও। এই যে ইনটেক 12 কিলোর 2টা কবুতর দেখাইলাম প্রথমে। সামনে টুর্নামেন্ট নিয়ে কি চিন্তা ভাবনা আছে?
কতগুলা ছুটবো কবুতর, কতগুলা রেডি করছো? কবুতর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 60টার মতো পাল্লা করবো। আর যে কটা টিকে আল্লাহর রহমতে টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে। কিরকম টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে? আমাদের বড় না ছোট? বড় আর আমাদের গাজীপুরের মধ্যে যেগুলো টুর্নামেন্ট ছাড়া বেশিরভাগই খেলার ইচ্ছা আছে। কোন কোন ক্লাব থেকে খেলার ইচ্ছা? আমাদের ক্লাব আছে গাজীপুর ইউথ ভিজন ফ্যান ক্লাব, পরে গাজীপুর মেট্রো ভিজন ক্লাব, এগুলা ক্লাব, 2টা ক্লাবের থেকে খেলার ইচ্ছা আছে। যতগুলো দেয় যেগুলো ইচ্ছা আছে। হ্যাঁ, তো এই যে একটা কালারিং কবুতর, প্রথমে পাড়া দেখাই। সাদির কালারিং কবুতর গুলো মাসাল্লাহ আমার খুব ভালো লাগে। গড়রা আমি বাজার হাটে বহুত দেখি, কিংবা অনেকের বাসায় দেখি, এটা একদম মানে পুতুল, ঠিক আছে, হাতে লইছি, মানে পুতুল হাতে নিয়ে বসে রয়েছি। এই কবুতরটা রেজাল্ট সম্বন্ধে যদি বলতাম। এটা গত বছর নরসিংদী চরসিংহ রোডে 39 কিলো পাল্লা করা আছে। আর এটার বোন ওপেন সাইড 21 কিলো মাদার ইনটেক খেলা আছে। আর আর এটার বোনটা এক রোডে 2বার পাল্লা করবার সময় পড়ে গেছে। আর এটাই লাস্ট একটা জাত আছে আমার কাছে। আসলে কালারিং কবুতর অনেকে বলে বাজে মারে, হয়তো পড়ে গেছে কিংবা বাজেও মারতে পারে, হ্যাঁ হইতে পারে। ঠিক আছে, কিন্তু ওই ওই মাদিটা তো আমি দেখছিলাম, এই যে হ্যাঁ হ্যাঁ, টিকলি ওই যে ওপেন সাইড 21 কিলো খেলার থেকে সেদিন এই মাদিটা আসছিল। বিকালের দিক দিয়ে আসছে। এটারই বোন না? এটার আপন বোন। মাশাআল্লাহ। তো সবাই দোয়া করেন কবুতর গুলা, মানে কি বলবো, আরো কি আছে এইগুলো ছিল। কবুতর সেক্টরে মনে করো এই উস্তাদ থাকে, কিছু মানুষের বড় ভাই বেড়াদার থাকে, কাঁধে মানে এরকম কেউ আছে যে এর থেকে হেল্প পাও? আমি আল্লাহর রহমতে আমার এলাকার এক বড় ভাই আছে মোহাম্মদ আলী ভাই, তার কাছ থেকে পাই। আর আমার একজন সিনিয়র মানে মানে মাঝে মাঝে আমার পরামর্শ লাগলে বা কোনো জায়গায় পড়লে মিরপুরের ইঞ্জিনিয়ার কাজী ফারুক আঙ্কেল আছে, পরে আকাশ ভাই আছে, এগুলো আছে। আর মোহাম্মদ আলী ভাই আমার মানে যদি কোনো পরামর্শ লাগে আমি এদের কাছেই যাই, বা কোনো কবুতর জগতে কোনো সমস্যা পড়লে বা কিছু লাগলে আমি বলি ভাইদের কাছে। আমার Share করো। যথেষ্ট হেল্প করে তারা। তো মোহাম্মদ আলী ভাই আজকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে ক্যামেরার সামনে আইবো। এই যে আমার আগে একটা ভিডিও করছি ছোট ভাই বক্করের বাসায়, বক্করও আছে এখানে, ইনশাল্লাহ আসবো ক্যামেরার সামনে। এটা আসলে কি কালো কলা না বাবরা কোনটা? এটার মাঠ আসলে কালো জাক গলা। আর মানে বাবাটা ছিল ওই যে একটা কালো গলা নরের, আমার কানা যে একটা নর আছে পুরনো, ওই নরটার বাচ্চা ডাইরেক্ট। তোমার কবুতর ম্যাক্সিমাম কবুতরই দেখাচ্ছে মিডিয়াম সাইজের কবুতর গুলা পাল্লালে অনেক ভালো হয়। আসলে মানে আমার মিডিয়াম সাইজের কবুতরটি পছন্দ, এই জন্য করি। তো এই একটা ঝাঁক গলা কবুতরটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এগুলো মানে প্রত্যেকটা কবুতরই রেজাল্ট করা। একটা লালচুলি কবুতর দাও, লালচুলি মানে এরকম পুরান লালচুলি আমি খুব কম দেখি। মানে একটা এটির কি পেয়ার আছে তোমার কাছে? হ্যাঁ, এটার বাপ আছে আমার কাছে। আমার দিনে তো একটা দাও। এই যে একটা লালচুলি কবুতর দেখাই, মানে এরকম কবুতর মানে এখন পাওয়া যায় না। এই কবুতরটা বয়স কিরকম ভাই তোমার? এটা এই 1 দশকের। 1 দশকের বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। এর বাবা মা আছে? বাবা মা সব আছে, মাটা অনেক বয়স্ক আমার বাসা। আচ্ছা। এটা বলে 1 দশকের বাচ্চা, দেখেন কত সুন্দর কবুতর মাশাআল্লাহ। মানে আমি ধাপটির দিকে যে সময় চোখ দিছি তখন এই কবুতর গুলো আমার চোখে পড়ছে, অসাধারণ কবুতর। এই যে লাউড ওর কাছে মানে কালারিং কবুতরও মাশাআল্লাহ অনেকগুলো আছে। এই যে একটা মুসালদমের মতো কবুতর দেখতেছি, এই কবুতর একটু বাই করো। একটা মুসালদম কবুতর, এটারও কি পাল্লা কিংবা রেজাল্ট? এটা অল্প, গত বছর অল্প পাল্লা করা আছে, পরে ফেদারের সমস্যা ছিল তো এই লেগে আর করিনি। আচ্ছা। এবার কি তোমার কবুতর মল্টিং সব ক্লিয়ার? কিছু বাকি আছে হালকা, আমারও তো মানে অনেক ফেস কবুতর মোল্টিং কিন্তু বাকি আছে। এখন মল্টিং সময় তুমি কি দিতেছো, মেডিসিন কিংবা খাবার দাবার? মল্টিং এর সময় আসলে আমি একটু বাড়ি খাবার দিতেছি। বাড়ি খাবার দিতেছো? হ্যাঁ। এই যে এই যে মাত্র একটা কবুতর দেখতেছে, এই মাত্র কবুতর কি রেজাল্ট আছে? মাকড়া কবুতর মাত্র কবুতর বলতেছে, অনেকে বলে কানা কবুতর, এগুলা এটা ভালো না। গত বছর অল্প পাল্লা করা ছিল, পরে ফেদারের সমস্যা ছিল দিয়ে আটকাই দিছি। কিন্তু এটার বোন 39 কিলো পাল্লা করা, কিন্তু টুর্নামেন্টের দিন ওই যে 35 কিলো টুর্নামেন্টের দিন পড়ে গেছে কুয়াশার জন্য মনে হয়। মাশাআল্লাহ। 11টা বাজে কবুতর ছাড়া হয়েছিল তো, হুম। এই জন্য একটু অনেক লেটে ছাড়াইছে। হ্যাঁ একটু late। কবুতর আসছে সব 2টার পরে। হ্যাঁ, আমারই ফার্স্ট কবুতর ঘর লাগছে 2:15-তে। লাস্ট আসলে কি ওই শেষ এরকম ইতিহাসে আমি দেখি নাই যে এত শেষ সময়ে আইসা মানে 5টা 5:30টার দিকেও ইমাইরা চ্যাম্পিয়ন হয়। ভাই
এটা একটা কি কবুতর ভাই? এটা লাল খাকি। লাল কাকি না? আচ্ছা যাই হোক, কবুতরটা দেখেন মাশাআল্লাহ, মানে অসাধারণ কবুতর। আসলে আমি মানে আসছি তো এই ফার্স্ট টাইম, তো আর কবুতর গুলো দেখে মন থেকে আমারও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। কবুতর গুলো প্রত্যেকটা কবুতর কেউ হচ্ছে কেউ কম না। তো কবুতর অনেক আছে, আর ভিডিও লং না করি। তো যার কথা আগেও বক করে বলছে আর ও বলছে, তো মোহাম্মদ আলী ভাই আছে, মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কি কথা বলছি। তো এখানে আমরা 5 জন আছি, সবই ভাই বেড়াদার, একসাথে কম বেশি টুর্নামেন্ট খেলা হয় কিংবা মিলমিশ করে থাকি। আসলে কবুতর সেক্টরে যে জিনিসটা দরকার এটা হচ্ছে মিলমিশ, ঠিক আছে? ওই দেখা যায় আমরা তো দিন শেষে দেখা যায় নিজেকে বদলাম করতেছি, একজনের বদলাম মানে আরেকজনের আপনার বদলাম করতেছি আমি, তাহলে দিন শেষে আমি যে নিজের বদলাম নিজেই কামাই। তো মোহাম্মদ আলী ভাইয়ের বিষয়টা ও বললো আমি মোহাম্মদ আলী ভাইয়ের বিষয়টা আগেও আমি মানে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে অনেক পরিচিত আছে না জানি। তো মোহাম্মদ আলী ভাইয়ের একটা জিনিস আমার ভালো লাগে কি, যারা ওর মতো আমার মতো ছোটখাটো পালিয়া মানে আছে, তারা দেখা যায় ওনার থেকে কবুতর চাইলে উনি যদি কবুতর নাও দিতে পারে, বলে যে আমি তোমার কবুতর দিয়ে আমি দিতে আসি না, ঠিক আছে ল আমার লগে বাজার হাটে, আমি তোমার দুটা ভালো কবুতর কালেকশন করে দিবি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো অনেক বড় ভাই আছে আমার এদিকে, কিন্তু এর মতো মন মানসিকতা মানুষ আমি খুব কমই দেখছি, কিংবা এরকম মানুষ খুব কমই হয়। কবুতর সেক্টরে আসলে এই জিনিসটা দরকার, ছোটদেরকে হেল্প করার মতো এরকম ভাই বেড়াদের দরকার আছে। তো এই হয়েছে মোহাম্মদ আলী ভাই, আর এই হয়েছে আমরা এর সবাই মানে আমরা সবাই কাছে যাই বেড়াতাম। ভাই আপনার এই যে কথাটা যে বললাম যে আপনার কবুতর না দিতে পারলো ছোটদেরকে কবুতর কালেকশন করে দেন। ভাই আসলে বাস্তব একটা কথা কি, তো আসলে আমার কবুতরের আসলে আমরা পাল্লা করার ক্ষেত্রে দেখা যায় কি একটা কবুতরের বিষয় হলো কি, পাল্লা করলে একটা কবুতরের ডিমান্ড বাড়ে, মানে একটা কবুতরের দাম বাড়ে। তো দেখা গেছে একটা কবুতর পাল্লা করে কেউ কোনোদিন চাইতো না যে 300 400 500 টাকা 600 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে। যে পরিশ্রম এটা যে পরিশ্রম যে খরচ, মানে একটা কবুতরের প্রথমত 1 বছর বসায় খাওয়াইতে হয়, এরপরে যে একটা কবুতরের ছুটাইতে হয় 1 বছর বসায় খাওয়াইলে একটা কবুতরের 2-3 হাজার টাকা খরচ আছে। অবশ্যই এটা কমন ব্যাপার ভাই, যারা মাসে 100 টাকা করে মাসে খরচ হয়। 100 টাকা করে খরচ ধরলো 1200 টাকা খরচ আছে। আপনি ভালো মেডিসিন খাওয়াইতে গেলে, ভালো খাবার খাওয়াইতে গেলে 2-3 হাজার টাকা খরচ আছে। তো কেউ কোনোদিন চায় না যে আসলে একটা কবুতর পাল্লা করে অল্প দামে বিক্রি করতে চায় না কখনো। তো আমার নিয়ম হইলো কি যে ভাই আসলে ওরা হইলো আমার কাছের ভাই ব্রাদার, আমরা সবসময় বেশিরভাগ সময় একসাথে উঠা বসা, আমরা বইতে আড্ডা মারি, গল্প করি সবসময়। আমার এরিয়ার মানে এর বিষয়টা হচ্ছে কি আমি বলি, এটি কিন্তু মানে ছোট ভাই বেড়াদার ঠিক আছে, মানে সিনিয়র বন্ধু একটা ব্যাপার স্যাপার থাকে না, হ্যাঁ কিন্তু ওরকম একদম ঠিক আছে, ভাই একদম কাছের বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবের মতো মিশে, কিন্তু চলাফেরা। অতটা আবার ক্লোজ না, সিনিয়র বন্ধু আর কি যেরকম বলে আর কি, ওরকম system। ওরকম সিস্টেমে তো এই যে কাছাকাছি জিনিসগুলা সবসময় চেষ্টা করি যে সবারে নিয়ে চলাফেরা করার, যে ওপরে আমি একদম আপনার free কথাগুলো করে কিন্তু দিছি। ওরা মানে ভাই, আমি মানবো ভাই। আমি আসলে বাস্তবমুখী কথা কি ভাই, আপনি যেমন আপনি যদি আজকে ভালো করেন, ওদের জন্য ভালো করেন, ওরা আপনার কথা মানবো, এবং আপনি যদি ওদের জন্য ভালো করেন আপনার সাথে থাকবো। অবশ্যই আপনার একটা কথা কইলে আপনি ওই কথাটা রাখার চেষ্টা করবো সবসময়, যে আমি এই কথাটা রাখি, ভাই বলছে কিংবা হ্যাঁ কইছি, যেইভাবে নেই। তো মনে করেন আপনি যদি ওর লাইগা ভালো এক পা পানিতে নামেন, ও চিন্তা করবো যে আপনার লাইগা 2 পা পানিতে নামে, এটাই স্বাভাবিক ভাই। আজকে তো আপনি এই যে সামনে তো শীত চলে যেতেছে ভাই, অবশ্যই তো ওদেরকে যেমনি আপনি টিপস দেন যে এভাবে পাল্লা করো, এভাবে খাবার খাওয়াও, এমনি করো, তো এই জায়গায় একটু কইলা দেন ভাই। মানে আসলে সামনে তো শীত পড়তেছে। ভাই খাবারের বিষয়টা আসলে ভাই চাইলেই আসলে ভাই একটা জিনিস কি বইলা আপনি ভিডিওতে ছোটখাটো কইরা যে বইলা দিবেন, এটা আসলে বইলা দেওয়ার মতো সিস্টেম নাই, আর বইলা আপনি পারতেন না। খাবারের সিস্টেম হইলো কি এক একজন এক এক ফর্মুলাতে চলে। আপনি কেউ গুঁড়া খাবারের বাস দিতেছে, কেউ মোটা খাবারের বাস দিতেছে, মানে কেউ যে যেটা দিয়ে অভ্যস্ত, মানে যে কেউ যেটাতে fit থাকতে পারে। মানে সিট খাবার দিতেছে। যেমন মনে করেন একজনে আপনার করলো কি যে আলাদা আলাদা খাবার দেয়, দাবে দাবে গম দিতেছে আলাদা, ধান দিতেছে আলাদা, রেজা বাজরা মানে এগুলো আলাদা আলাদা দিতেছে, ভুট্টা, মানে যে যেভাবে দিতেছে। এখন মনে করেন আবার আরেকজনে দিতেছে যে সব একসাথে মিক্স করে দিতেছে। তো ভাই খাবারের বিষয়টা আসলে এটা যার যার অভিরুচি, যে যেভাবে দিয়ে ভালো। এখন আরেকটা জিনিস আমি যদি বলি, মনে করেন আমি 12 মাস দেওয়া যায়, 12 মাসের ভিতরে 10 মাসই দেওয়া যায় আমি কবুতরে ভাত খাওয়াই না, শীত পড়ছে এখন আমি পোলাও মাংস যা আছে এভরিথিং সব দিতে আছি, তো আমি তো হইলো ভাই চেষ্টা আসলে করবো যে একটা আমি কম জিনিস বেশি কি, সবাই ভালো খাবার দিতে।
ঠিক আছে ভাই, সবসময় একটা জিনিস কি ভাই, করে সবসময় একটা মানুষ এভারেজ একটা খাবার দিলে, এভারেজ বলতে কি, যেমন মনে করেন গম, ধান, মানে অন্যান্য গুঁড়া খাবার কিছু কিছু আইটেম রাখলে পরবর্তীতে যায় যদি ওরে ভালো খাবার দেন, ওটা ওর শরীরে কাজে লাগবে। আপনি যদি ওই সারা বছর ধান খাওয়ান, ওর ভিতরে তো কিছুই নাই, ফলসা ধান খাওয়ায় তো ওর ভিতরে পুষ্টি খাবার না, ওরা খালি বাঁচায় রাখলেন, বাঁচায় রাখার জন্য ধান খাওয়াইতেছেন আপনি। পরবর্তীতে যে আপনি ওরে যাই করেন, ওর ভিতরে তো কাজে লাগতেছে না ভাই। আচ্ছা, তাইলে মোহাম্মদ আলী ভাইয়ের বাসায় আমি পরে ইনশাল্লাহ একটা ভিডিও করব। তো মোহাম্মদ আলী ভাইয়ের বাসার থেকে আমরা ওই জিনিসগুলো জানার চেষ্টা করব। তো আয়োজন দিয়ে দিতেছে, তো ছোট ভাইদের উদ্দেশ্যে কিংবা কিছু বলে দেবেন? ভাই আসলে ওরা আমার কাছের ভাই ব্রাদার, আমি একটা কথা বলছি না যে ওরা আমার কাছে সবসময় থাকে। হ্যাঁ। মানে আছে না যে ওরা একটা সমস্যা বললো, একটা জিনিস জানতে, মনে করেন যে একটা কবুতরের ঠান্ডা লাগছে ভাই কি করবি, মানে আমি চেষ্টা যতটুকু করি জানেন সবসময় ওটাই জানেন। যে এটা করো, ন্যাচারাল দিতে চাইলে যার যেমন সামর্থ্য আছে ন্যাচারাল মানে একটা জিনিস ভালো করা যায়। যেমন এই যে আমাদের সাদি ভাই আছে, ও কিন্তু ভাই ন্যাচারালে খুব বিশ্বাসী। ও মনে করেন অন্য অন্য তেমনি মেডিসিন রাখা হলে ক্ষতি হয়, অ্যান্টিবায়োটিক, ঠান্ডার মধ্যে অ্যান্টিবায়োটিক দিলে ক্ষতি হয়, কবুতর গুলা দেখা যায় দুর্বল হয়ে যায়। ন্যাচারাল জিনিসটা দিতে পারলে ওটা দুর্বল নাই, কোনো কিছু নেই, সুন্দরভাবে রিকভার হইলে ভালো, না হইলে পরে যে দেখা গেছে হসপিটালে অ্যান্টিবায়োটিকের দিকে যায়। তো যাই হোক, মোহাম্মদ আলী ভাইয়ের সামনে নিয়ে এলাম। স্বাধীন লাস্ট কিছু বলা থাকলে বলে দেবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার কবুতরের জন্য বা আমাদের সবার যারা যারা কবুতর পালি সবার কবুতরের জন্য দোয়া করবেন, যাতে কবুতর দিয়ে কিছু করতে পারি ভবিষ্যতে, বা সবাই যাতে আমরা মিলামিশে চলতে পারি সারা জীবন। তো আমি এটাই বলবো যে ক্লাবের মেম্বার যারা আছি কিংবা একটা ক্লাবের থেকে যারা রেস করি, সবাই আমরা যারা মিলামিশে থাকি। তো মাগরিব আজানের সময় হয়ে গেছে, আজান দিতে আছে অলরেডি। তো আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।